বাংলার প্রাপ্য টাকা বন্ধ, কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, বাংলার সংস্কৃতির ওপর আঘাত। 2026-এ কি এই সবকিছুর জবাব দেবে বাংলা? অভিষেক ব্যানার্জির চ্যালেঞ্জ, বিজেপি এবার নামবে 50-এ। সাধারণ মানুষ কি বলছে আসুন জানার চেষ্টা করব। আমরা তো আশা করছি ওর থেকেও কম। হ্যাঁ, দিদি যা কাজ করেছেন আমাদের কিছু বলার নেই এখানে। এটা তো শিওর, এটাই হবে, এটাই করবে বাংলাতে। 50-এর নিচেই হবে, এটা ফুল কনফিডেন্ট। 50-এর নিচে মানে 50-এর ঠেকতে পাবে না। না, উনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। আমার তো মনে হয় বাংলায় বিজেপি যা করেছে 27 থেকে 35-এর মধ্যে থাকা উচিত। SIR দেখা নেই, কোভিড দেখা নেই, আমফান দেখা নেই, নোটবন্দি দেখা নেই, সমস্ত উন্নয়নের কাজ করতে গেলেই ব্যাগড়া দিচ্ছে। তাহলে কেন মানুষ ওদের ভোট দেবে যারা মানুষের পাশে নেই, মানুষের উন্নয়নে নেই? তৃণমূল তো আসছে এটা জানি আমরা, কিন্তু বিজেপি কিছু পাবে। একদমই আমাদের অধিনায়ক, আমাদের সেনাপতি যেটা বলেছে, একদমই উনি গ্রাউন্ড জিরো থেকে উনি ভালো মতন খোঁজ খবর নিয়ে উনি বলছেন, এবং আমরাও আশাবাদী যে 50-এর নিচেই বিজেপি থাকবে, 50 পার করতে পারবে না। ওরা ভাবছে যে বিহার আর বাংলা বোধহয় এক, তো ওরা এখনও মূর্খের সঙ্গে বসবাস করছে যে বাংলা পুরোপুরি আলাদা, বাংলা বিহার না। তো সুতরাং এখানে 50-এর ওপরে যাওয়ার কোনো সুযোগই নেই। বিজেপি যেমন আমাদের সাধারণ মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিচ্ছে, বিজেপি যেখানেই সরকারে আসছে সেখানে বুলডোজার চালাচ্ছে। তা আমি বলবো যে অভিষেক ব্যানার্জি এটা বলেছেন যে 50-এর নিচে বিজেপিকে হবে সিট, সেটা আমি বলবো যে এটা শিওর। আমাদের অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে যখন 50-এর নিচে, 50-এর নিচে। অভিষেক ব্যানার্জি তো 50টা বলেছে, তো আমি তো ভাবছিলাম হয়তো 0 করে পাঠালেই বেশি ভালো হয়। আমাকে একজন সেদিনকে প্রশ্ন করছিল কংগ্রেস সরকার আর বিজেপি সরকারের মধ্যে পার্থক্যটা কি হয়েছে। তো পাশ থেকে একজন উত্তর দিল, কংগ্রেস সরকারের সময় একজন চাওলার প্রধানমন্ত্রী হতে পেরেছে, কিন্তু বিজেপি সরকারে যারা ডক্টরেট করেছে, PhD করেছে, তারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা রেস্টুরেন্টে বাসন মাজছে। বিজেপি সিটে একদম অবভিয়াসলি 20-তে আসবে মোদি। হ্যাঁ, এখানে কোনো কাজই করেনি। আপনাদের মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দৃষ্টিভঙ্গিকে সাথে রাখুন।